এক অদ্ভুত প্রতিজ্ঞা নিয়ে জীবনযাপন করছিলেন নিজামুদ্দিন। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে একদানা ভাতও মুখে তোলেননি তিনি। অপমান আর ভালোবাসার সংমিশ্রণে এক কঠিন প্রতিজ্ঞায় অটল ছিলেন তিনি। নিজামুদ্দিনের এই অদ্ভুত প্রতিজ্ঞার সূত্রপাত হয় ২০১৪ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এক অনুষ্ঠানে। সেখানে রান্না করা খিচুড়ির হাঁড়ি উল্টে দেয়া হয়েছিল। সেই চরম অপমানের মুহূর্তেই তিনি স্থির করেন, তারেক জিয়া যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিনই তিনি ভাত খাবেন। তার স্বপ্ন ছিল প্রিয় নেতার সঙ্গে এক টেবিলে বসে ভাত খাওয়া এবং গ্রামবাসীকে ছাগল জবাই করে খাওয়ানো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ভাগ্যের নির্মম পরিহাস, তারেক রহমান দেশে ফিরলেও এখনো ক্ষমতায় আসেনি বিএনপি। নিজামুদ্দিন তার সংকল্পে অটল থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই প্রতীক্ষার বোঝা বহন করেন। ৯ জানুয়ারি ৬৫ বছর বয়সে তিনি চিরবিদায় নেন। বহু অনুরোধ, অর্থ সহায়তা বা প্রলোভন কোনো কিছুই তার সংকল্প টলাতে পারেনি। পেশায় কাঠমিস্ত্রি এই মানুষটি ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। ২০২৫ সালের অক্টোবর মাসে গুরুতর অসুস্থ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সাময়িক সুস্থ হয়ে ফিরলেও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।